হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, এটা কিন্তু আমার থাইল্যান্ডের থার্ড ভিডিও, মানে অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট ডে ছিল। যেহেতু অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছিলো, সেই জন্য ফার্স্ট ডে, সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডে এইভাবে আমাকে ভিডিওগুলো পোস্ট করতে হয়। তো ফার্স্ট ডে আমরা ব্যাংকক এয়ারপোর্টে নেমেছিলাম একদম 3:30-র সময়। তারপর এয়ারপোর্ট থেকেই ফ্রেশ হয়ে আমরা ব্যাংককের যে গোল্ডেন বুদ্ধা টেম্পল রয়েছে সেগুলো আমরা ভিজিট করেছিলাম, তোমরা সবটাই দেখেছো। দেন তারপর আমাদের সেদিনই কিন্তু ডান্স ফেস্টিভ্যালটা ছিল, গণেশ চতুর্থী। তো আমরা সেখানেই ব্যাংককের একটা হোটেলে আমরা উঠেছিলাম। তো সেখানে ইনডোর অ্যান্ড আউটডোর সবটাই তোমাদের ট্যুর করালাম রুমের। তো এখানে আমরা এসে একটু জাস্ট হালকা লাঞ্চ করে আমরা রেডি হয়ে নিলাম কস্টিউম পরে ডান্সের। এখানে আমার স্যার ও অন্যান্য নৃত্যশিল্পীরা সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে, কারণ আমাদের কল টাইম ছিল 5টার মধ্যে। তো এখানে আমাদের কার চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আমরা কিন্তু একদম বেরিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা এখন কারে করে যাবো আর তোমাদের একটু একটু ভিডিওগুলো দেখাবো, সাইট সিনগুলো। তো যাই হোক, ভীষণ মজা করছিলাম। তো সবাই আমরা একসাথে রয়েছি। এখানে আমার একটা ছোট্ট বোন রয়েছে, আর সব স্যার রয়েছে সামনে, আরও সব ভাইরা রয়েছে, আর এখানে সনটাই রয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এটা আমাদের ডেস্টিনেশন, এখানে আমাদের প্রোগ্রামটা হবে। তো বিশ্ব হিন্দু পরিষদের তোমরা নাম শুনেছো, গুগলে সার্চ করলে অবশ্যই দেখতে পাবে। তো ওনারাই হলো অর্গানাইজার। এই বিশ্ব হিন্দু পরিষদ থেকেই কিন্তু এই 15ই সেপ্টেম্বর এই গণেশ চতুর্থী ফেস্টিভ্যালটা হয়। তো সেখানেই আমরা পারফর্ম করতে গেছিলাম ইন্ডিয়ার হয়ে। তো যাই হোক, ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট এটা আমার কাছে, যদিও এটা আমার গুরুর জন্য সম্ভব হয়েছে। আর এখানে থাই গার্লরাও রয়েছে, দেখতে পাচ্ছ, তারাও কস্টিউম পরে রেডি। এখানে একটা রিচুয়াল আমার ভীষণ ভালো লাগলো, যে প্রোগ্রামের শুরুতেই কিন্তু গণেশ একদম গণপতি বাপ্পার কিন্তু আরতিটা হয়ে গেল, পুজোটাও হয়ে গেল। এটা সুন্দর একটা রিচুয়াল। দেশের বাইরে গিয়েও মনে হচ্ছিল না যে দেশের বাইরে রয়েছি, মনে হচ্ছে ইন্ডিয়াতেই রয়েছি। তো যাই হোক, সবার উপরে ভগবান, তারপর আমরা। তো সব কিছু করে গণপতি বাপ্পাকে প্রণাম করে আমরাও প্রোগ্রামের জন্য রেডি। এখন দেখতে পাচ্ছ স্টেজের প্রোগ্রামের ফার্স্ট যে পারফরমেন্সটা, সেটা হচ্ছে আমাদের স্যার কোহিনী সেন বরাট স্যারের আর মৌসুমি ম্যাডামের একটা সুন্দর পারফরমেন্স, ঠিক আছে। তো ভীষণ ভালো লাগছিল, অসাধারণ, মানে চোখ ফেরানোই যাচ্ছিল না। একটা তাণ্ডবের ওপর নৃত্য ছিল, খুব অসাধারণ, মানে কি বলবো। আর তারপরে যে পারফরমেন্সটা, সেটা হচ্ছে এই থাই গার্লদের কিন্তু একটা পারফরমেন্স ছিল, ভীষণ ভালো ছিল পারফরমেন্সটা। লাইটিংয়ের উপর একটা ড্রেস ওরা ক্যারি করেছিল, তার সাথে প্রপসগুলো এত সুন্দরভাবে ইউজ করছিল, লাইভ দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল। তো অনেক কান্ট্রির থেকেই সবাই ওখানে পার্টিসিপেট করেছে, আমরা কিন্তু ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করেছি। তারপর একটা ওডিসি ডান্স আমরা দেখে নিলাম। দেন তারপর একটা ডান্ডিয়া নাচ দেখলাম, এরাও কিন্তু প্রপসটা খুব সুন্দরভাবে ইউজ করেছে। তো তারপর আবার স্যারের কোহিনী সেন বরাট স্যারের সাথে আমার স্যার এবং আমাদের যে ভাইরা ছিল তারা একটা ডান্স প্রোগ্রাম করলো, খুব সুন্দর। দেন তারপর আমাদের পারফরমেন্স ছিল। তো আমরা দুটো পারফরমেন্স করেছিলাম ব্যাংককে, সেটা হচ্ছে একটা সেমি ক্লাসিক্যালের ওপর, একটা রাজস্থানি ফোকের ওপর। তো প্রথম ভিডিওটা আর তোমাদের সাথে এখানে শেয়ার করিনি, সেটা আমার ফেসবুকে পোস্ট করা আছে, দেখে নিও। আর এটা আমি এখানে পোস্ট করলাম ব্লগের সাথে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো যাই হোক, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে এরকমভাবে পারফরমেন্স করতে পারবো ভাবতেই পারিনি, এটা আমার ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছিল, মানে কি বলবো, ভীষণ এক্সাইটেড। আগেই বলেছি তোমাদেরকে, ছোট থেকে অনেক পারফরমেন্স করেছি, সেগুলো সবই দেশের মধ্যে, কিন্তু দেশের বাইরে গিয়ে ফার্স্ট টাইম একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে কুপন কালেক্ট করে নিয়েছি, যেহেতু ডিনারটা আমাদের বুফে থেকেই করতে হবে, সেই জন্য। দুর্ভাগ্যবশত হঠাৎই বৃষ্টি নেমে যায়, কিন্তু অডিয়েন্স খুব সাপোর্ট করেছিল বৃষ্টির পরেও। যেদিন আমরা কলকাতা থেকে যাই সেদিনকেও আমরা ফ্লাইটে বৃষ্টি পেয়েছিলাম। দেন আমরা ওই দেশ থেকে, মানে ইন্ডিয়া থেকে বৃষ্টিটা নিয়ে আমরা থাইল্যান্ডে গেছিলাম। এখান থেকে সনটাই জুস নিয়ে নিল, একটা পাইনাপেল জুস, আর আমি এখান থেকে দেখো দারুণ দারুণ সব খাবার ছিল, ঠিক আছে। তো এখানে ম্যাগিটা ছিল লেটুস পাতা দিয়ে, খুব সুন্দর। এখানে পনির ছিল, পাওভাজি ছিল, সবটাই আমরা শেয়ার করে করে খেলাম সবাই। ভীষণ সুন্দর লাগলো, একটা ভীষণ সুন্দর সন্ধে কাটালাম। রাত 1:30-2 বেজে গেছিলো আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে। দেন আমরা আমাদের হোটেলে ফিরে যাব বলেই ঠিক করলাম এখান থেকে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বেরোতেই পারছিলাম না। কিন্তু ভীষণ এনজয় করেছি, মানে কি বলবো বন্ধুরা, জাস্ট অসাম। তো যাই হোক, এই ছোটো ছোটো স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকা, আর এইগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো খুবই সুন্দর লাগলো বন্ধুরা। প্রত্যেক বছর চাইবো যে এরকম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যাতে পার্টিসিপেট করতে পারি, তোমরাও আশীর্বাদ করো। তো যাই হোক, এইবারই সেই ফাইনাল মুহূর্ত, যেটা হচ্ছে যেই সম্মানটার জন্য মানুষ সত্যিই মানে বুক আঁকড়ে বসে থাকে। তো এই বিশ্ব হিন্দু পরিষদ অ্যাসোসিয়েশন থেকে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো। ইন্ডিয়া থেকে যেসব যারা যারা গেছিলেন, মানে যারা যারা পারফরমেন্স করেছিলেন ডান্সের জন্য, গুরু শিষ্য সবই একই মঞ্চে, এটা অসাধারণ মুহূর্ত। তো আমরা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়েছিলাম, তার সাথে আমরা উত্তরীয় এবং
ব্যাচ দিয়ে আমাদের সম্বর্ধনা দিল। এটা একটা সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলাম, মানে জাস্ট অসাম, বলে বোঝাতে পারবো না এই অনুভূতি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তো তারপর আমরা এখান থেকে হোটেলে ফিরলাম। তো প্রায় 1:30টা বেজে গেছিলো। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ভেবেছিলাম যে একটু ব্যাংকক সিটিটা একটু ভিজিট করব, কারণ পরের দিনই আমাদের পাটায়ায় আবার প্রোগ্রাম আছে, গণেশ চতুর্থীরই প্রোগ্রাম। তো আমরা আর ব্যাংককে আসতে পারবো না, সেজন্য আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম। সামনেই একটা শপিং মল ছিল, সেখান থেকে কিছু প্যাকেটিং ফুড কিনবো বলে, রাতে একটু খাওয়া দাওয়া করব। ওখানের ফুডগুলো খুব একটা টেস্টি না, মানে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তো সেই জন্য আমাদের হয়তো ভালো লাগে না। তো যাই হোক, এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। তো এই পর্যন্ত কিন্তু আমার ব্যাংককের ফার্স্ট ডে ক্লোজ করলাম। এরপর যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ব্যাংককের সেকেন্ড ডের ভিডিও। তো তার জন্য কিন্তু আমাকে ফলো রাখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের, তো একটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড নাইট, বাই।